কি প্রস্তাব দিয়েছে মিডিয়াতে আসে কাজ করার জন্য, যেমন শাড়ি শুট, যে কোনো শুট কি নাটকের জন্য ভাইয়া যদি বলি মিডিয়া জগৎরা যে পার্সোনাল টাইম একটা ওরা চাই, কথাটা বুঝছেন না? শুটের সাথে আমাকে দিয়ে শুট করাবে, যে একটা শাড়ির শুট করাবে, বাট কিন্তু আমাকে আধা ঘন্টা কি 1 ঘন্টা পার্সোনাল টাইম দিতে হবে। কি সেটা মানে না, এটা আমি জানি না, পার্সোনালই বলতো, কারণ আমি তো আরেকবার বলেন একটু পার্সোনাল পার্সোনাল টাইম বলতে কেমন না, এটা উড়ানা মিডিয়া জগতের মানুষ আর কি, যারা মানে আমাকে personal কাজ time- করার জন্য অফার দিত আর কি। পার্সোনাল বলতে ভাই আমি এটা অর্থ জানি না, আমি যে না যেহেতু শোনেন, আপনি প্রাপ্ত- হ্যাঁ আমি প্রাপ্তবয়স্ক। বলতেছি যে এই ফিটন স্যার আছে একজন মডেল, সুপারস্টার মডেল ফিটন, উনিও আমাদের ক্লাস জনি ভাইয়ের সাথে ক্লাস করাইছে। তো ওই ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম ভাইয়া পার্সোনাল টাইম কি, তো উনি বলছে আমিও জানি, উনি তো স্যার, উনি তো জানে, আমাকে বলে নাই যে আমি জানি না, তুমি অন্য কার কাছে জিজ্ঞেস করো। তো পরে আমি আরেকজনকে জিজ্ঞেস করছি, আমার কাছে একজনকে জিজ্ঞেস করছি, তখন বলছে পার্সোনাল টাইম বলতে তুমি কাজের পরে যে তোমাকে অফারটা কাজের দিতে করাবে তার সাথে হয়তো একটু বসে আলাপচারিতা করবা। আমি ভেঙে বলতে চাচ্ছি না ভাই, আপনারা মিডিয়া জগতে সবাই বুঝেন, কারণ এই কারণে আমার কাজ করা হয় না। অ্যাডলক খান আপনাকে দেয়নি কখনো? না অ্যাডলক খানের সাথে এরকম কোনো কথা হয় না। তাহলে সে সুপুরুষ না দেখেই কি দেয়নি? হ্যাঁ, সে পুরুষ সুপুরুষ হিসেবে না না। দেখে কি সে অফারটা দেয়নি? পুরুষ সুপুরুষ বুঝলাম না। অ্যাডলক খান অ্যাডলক খান মানে ভাই। সুপুরুষ না দেখে কি দেয়নি? একটা নারীকে এরকম অফার দেওয়াটা আকৃষ্ট করার স্বাভাবিক। জন্য। অ্যাডলক খান দিল না, তার মানে কি সে সুপুরুষ না? না এটা আমি বলতে পারবো না, বাট ওই যে উনি একটা কথা বলছে আমি দেখতে সুন্দর না, আমার বয়স বেশি, ওই যে বললো না যে উনি না দেখে, আমি তো ওনাকে বললামই যে যে কোনো বয়সে কি করা যায়, উনি তো বলছে হ্যাঁ ক্লাস যে কোনো। তো জলি ভাইয়ের কাছে তো আমি এই বয়সী, আমি আর 5 বছর আগে আরেকটু কি আমি ছিলাম না, 5 বছর কি আরেকটু আমারই হয় না, বয়স হয় নাই হয়তো বা এটার জন্য। আচ্ছা হয়তোবা আমাকে টাকা choice পেলে করে কি না আমার বয়সে। আপু, আপনি টাকা পেলে কি সমাধান? টাকা পেলে তো অবশ্যই, টাকার জন্য যেহেতু ওনার সাথে তো আর আমার কোনো অন্য কোনো নাই, ওয়ে নাই, টাকার জন্য যখন উনি যদি টাকা দিতে চায়, মীমাংসা হতে চায়, তা আপনার সাংবাদিক ভাইয়েরা আছেন, সামনে আবার আপনাদের সামনেই আমি নিচু হয়ে দেন। আপনাদেরকে নিয়েই আমি মীমাংসা হব। এখানে আসার আগে কি কথা হয়েছে যে আমি এই সমস্যা হ্যাঁ, করতেছি? ভাই এই কথা তো হয়ে এসব গেছে। হয়ে গেছে। আপু আপনি বলছেন 40,000 টাকা, সে বলছে 20,000 টাকা, 20-22,000 20-22,000 টাকা। এখন আপনাকে যদি 20-22,000 টাকা দেয় বা 15,000 টাকা দেয়, না ভাইয়া যদি দেয়, আমি যদি নেই, উনি যদি মীমাংসা হয় হ্যাঁ। আমার 40,000 টাকাই দিবে, আমি ভাইয়া বেশি বলতে পারতাম না? আবার ভালো হয় আমি বলেন। বলতে পারতাম ভাইয়া, বা নাম আমি ধরে বলেন আমি কত আমি টাকা যদি দেবে। মিথ্যা এলিগেশন ওনার কাছে ওনার সম্পর্কে দিতে চাইতাম, আমি 1 লাখও বলতে পারতাম, যে অন্য সম্পর্ক ভাই আমি বলতে পারতাম না? আমার ওয়ে আছে ভাই, আমার অ্যাকাউন্ট আছে, আমার হাজবেন্ড পাঠায়, তা আমি 1 লাখ 2 লাখ বলতে পারতাম, আমি তো বলি নাই। উনি অ্যাডলক খান আমার কাছ থেকে 40,000 টাকা নিয়েছে, আমি 40,000 টাকার কথাই বলছি, আপু এই আমি 1 টাকা এই মাত্র 40,000 টাকার জন্য একজন সুপুরুষের নামে আপনি সংবাদ সম্মেলন করছেন? অবশ্যই করবো। 40,000 টাকার জন্য না ভাইয়া, উনি আমাকে যে ভোগান্তিটা ভোগাইছে, আমি 21শে নভেম্বরে ওনাকে টাকা দিছি, 21-এর পরে আমি ডিসেম্বরে বাসা নিয়ে বুঝেনই, মানে একটা আর্টিস্ট হব মানে স্বপ্ন, আমি আমার ফেনী থেকে, আমার হাজবেন্ড নাই, বাড়িতে তালা লাগাই আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি ভাড়া নিয়েছি, নিয়ে ওইখানে উনি আবার আমাকে বলছে পেপার পড়তে, তো আমার ফেনী ফুলগাজীতে পেপার নাই, কথা বলছেন, আমার বাড়িতে দেখেও পেপার দিয়ে আসবে এরকম নাই, আমার জিম নাই ওইখানে, বুঝতে পারছেন, জিম নাই, তা আমি একটু নোশন দিয়ে আইসা আমি জিমে ভর্তি হয়েছি, আমি পেপার পড়ছি ভাই, আমার টাকা খরচা হয় না, আমার একটা আশা ছিল না, মানে উনি একদিন ডাকতো, আর উনি ক্লাস না করাইতে পারে, ওনার তো কত পরিচয় ছিল, উনি আমাকে আরেকটা গ্রুমিং এ দিতে পারতো না? উনি তো আমাকে আরেকটা গ্রুমিং এ দিতে পারতো যে রিনা তুমি ওই গ্রুমিং এ ক্লাস করো, আমি নিতে পারবো না, আমার একটু সমস্যা। ভাইয়া বলেন, উনি তো এতদিন ফোনেই দেন, অ্যাডলক খান তো ফোনেই দেয় না, আজকে আপনারা ফোন দেওয়া নেই আমাকে ফোন আপনাদের মাধ্যমে ভাই আমার স্টুডিও এটা প্লিজ শোনো, লাইভটা কাট আমরা তো কি বলে দিলাম থ্যাংক ইউ না ওই যে হিরো আর কে জানি আইসো একটু নেক 2 মিনিট তোমরা নিয়ে আমি অ্যাডপ খান থেকে ডাইরেক্ট কথা বলছি, বুঝছো? লাইভ দিও না আল্লাহ তো ভাই এটা স্টুডিও লাইভটা কেটে দাও হিরো এটা আমার স্টুডিও বুঝতে পেরেছো বহু লোক দিয়েছে, আমি কেটে দিছি আমি বহু লাইভ দিছি আর কেউ লাইভ নাই এই কারণে যে ওনার চেহারাটা একটু মেয়ে লাগে, এই কারণে আমি মনে করি আমি লাইভ